হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 5টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর গতকালকে না তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে কাজের সূত্রে, বাইরেই আছে, বাড়িতে আসেনি। আজকে আসবে বিকালের দিকে। তা সোনা আমার কাছে ছিল রাত্রে, তা ওকে ডেকে দিয়েছি, ও অলরেডি নিচে চলে গেছে। আর ও যেহেতু পড়াতে আসবে ওই জন্য নিচে গিয়ে ফ্রেশ হচ্ছে আর কি। আর আমার তো রোজ কারের অভ্যাস, মানে ঘুম থেকে উঠে আগে বিছনাটা রেডি করি, তারপর নিজে ফ্রেশ হই, তারপর বাইরে চলে আসি আর কি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর না ভীষণ আলসেমি লাগে, মানে কাজ করতে ইচ্ছেই করে না। তারপর আস্তে আস্তে কাজে হাত দিলে কিছুই মনে হয় না। তো দেখতে দেখতে আমার বিছনাটা তোলা হয়ে গেছে। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো, কি কুয়াশা মনে হচ্ছে সকালবেলা। আর এই কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থাটাও ভীষণ খারাপ। তো তোমাদের দাদা ভাই তো যেহেতু বাড়িতে নেই, তার রান্নাটা একটু দেরি করেই করব। তা আমি ভাবছি তাহলে একবারই উপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপর নিচে নামবো। আর মাকে আমি উপর থেকে বললাম সোনাকে কিছু খেতে দিতে, কারণ ওর তো আবার পড়াতে আসবে ওই জন্য। তো উপরের ঘরটা ঝাড় দিয়ে নিচে ফ্রেশ হয়ে তারপর আমি আস্তে আস্তে নিচের দিকে ঝাড় দিতে দিতে আসছি। তো আমি ভাবলাম ঝাড় দিতে যখন শুরুই করেছি, একবারে ঘরটা ঝাড় দিয়েই নিই ভালো করে। আর আজকে না রান্না বলতে সকালে ভাবছি সেদ্ধ ভাত করব, অনেকদিন সেদ্ধ ভাত খাওয়া হয়নি। আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে না সেদ্ধ ভাতটা খেতে চায় না, বলে কি গলা টেনে খেতে পারি না আর কি। আর আমরা তো যেহেতু সকালে ভাতই খাই, অন্য কিছু খাবার খাই না। তো নিচের ঘরগুলো আমি একে একে সব ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন দেখো কতটা নোংরা বেরিয়েছে। প্রতিদিন এত সুন্দর করে ঝাড় দিই, তাও কোথা থেকে নোংরা চলে আসে কি জানি। তো ঘরটা ঝাড় দিয়ে বাইরের যেসব টুকিটাকি কাজগুলো ছিল সব করে নিয়েছি। আর এর মধ্যে আমি সেদ্ধ ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আমাদের জমিতে দেখো ধান ঝাড়ছে, তা মাঠ থেকে এই যে ধান নিয়ে আসছে। আর আমাদের ঘরের পাশেই না একটা এমনি এমনি পেঁপে গাছ হয়েছে। পেঁপে গাছটায় দারুণ পেঁপে হয়েছে, ভীষণ বড় বড়। তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না, কিন্তু একজন ব্যাপারী এসে বারবার রিকোয়েস্ট করছে আমাকে যে পেঁপেগুলো দাও। তা তোমাদের দাদা ভাই আবার পেঁপের তরকারিটা ভালোবাসে খেতে, আমি তো দিতে রাজি হচ্ছিলাম না। তারপর দেওর এসে দিল, আর বলছে আমি এমনি এমনি কিনি না, পুরো গাছ ধরেই কিনি। তাই যে গাছ ধরেই ওনাকে দেওয়া হয়েছে, আর দুটো রাখতে বলা হয়েছে। তো এর মধ্যে সোনাকে পড়িয়েও চলে গেছে। আর এখন আমি নিচের ঘরগুলো সব মুছে নিচ্ছি একে একে। আর আজ যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, ওই জন্য কাজের ভাগটাও আমার একটু কমে গেছে আর কি। আর বেশি না জামা কাপড়ও ছিল না, অল্প কটা ছিল, ওই জন্য তাড়াতাড়িও হয়ে গেছে, কেচে নিয়েছি। তো ঘরগুলো সব মোছা হয়ে গেছে, আর এখন বারান্দাটা মুছলেই হয়ে যায়। আর উপরের ঘরটা তো রোজ মুছি না, মাঝে মধ্যে মুছি আর কি, মানে সপ্তাহে 2 দিন। আর আমি না লাঠি দিয়ে মুছতে পারি না, তা আমি মুছছি। আর বাবুকে বলছি আমাকে একটা ঘর মোছা লাঠি এনে দেবে, আমি ওটা দিয়ে শিখবো। তার কারণ আমার হাতে না প্রচন্ড ব্যথা হচ্ছে এই হাত দিয়ে ঘর মুছতে। কি হয়েছে জানি না, শুধু ব্যথাই হচ্ছে হাতটাই। তো দেখো ঘরগুলো আমার সব মোছা হয়ে গেছে। আর এই পোটেটা মুছেছি, লাল টুকটুক করছে, মানে লাল রং করা তো ওই কারণে। তো ঘর মুছে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলে তারপর সবাইকে খেতে দিয়ে দেব। ওদিকে
ধান নিয়ে চলেও এসছে সবাই বাড়িতে, কারণ অনেক ভোরবেলা থেকে ধান ঝাড়ছে তো ওই জন্য সকাল সকাল হয়ে গেছে। তো সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো না সেই ঘুরতে গেছিলাম সেই থেকে কেচে রেখে দিয়েছি, আর তোলার টাইমই পাচ্ছি না। আর যখন টাইম পাচ্ছি তখন আর ইচ্ছেই করছে না। তা আজকে ভাবছি তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, কাজটা অনেকটাই কম আছে, সেই জন্য একবারেই তুলে রেখে দেব। আর উনি বাড়িতে থাকলে অনেক রকম ভাগে ভাগে রাঁধতে হয়, ওই জন্য অনেকটাই দেরি হয়ে যায়। আর বাড়িতে না থাকলে আমরা 2-3 রকম ভাবে ভাগে করে নিয়ে হয়ে যায়। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, এখন আলমারিতে গুছিয়ে রাখবো। এরপর আবার দুপুরের রান্না রয়েছে, তাই একটু বাদেই দুপুরে রান্না বসাবো। তো দেখো তারপর দুপুরে রান্নাটাও হয়ে গেছে আমার। পাট শাক করেছি আর ডাঁটা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি। তা আজ না 2 রকম ভাবেই করেছি, বেশি রকম আইটেম করিনি। তো এখন বিকালবেলা সোনা পড়তে যাচ্ছে, তা ওকে একটু এগিয়ে দিতে যাচ্ছি। তা কাকিমা বলছে আমি একটু যাব হাঁটতে, তা ওই যে দেওরও যাচ্ছে সাথে, তাই যাচ্ছি আর বকবক করতে করতে যাচ্ছি আমরা সারা রাস্তা। তো এখন সন্ধ্যা 7টা মতো বাজে, আর তোমাদের দাদাভাইও বিকালবেলাতে বাড়িতে চলে এসছে, আর সোনাও পড়ে চলে এসছে। তো এমার্জেন্সি কটা মালের অর্ডার ছিল, তোমাদের দাদাভাই যে কাজ করে আর কি। তা স্বরূপ দাদা এই যে মালগুলো নিয়ে চলে এসেছে গাড়ি করে, তা এখন খালি করছে। আর এদিকে আমি দাদাকে চা বানিয়ে দিয়েছি, তা চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি, মাকেও দিয়েছি। আর কি বলতো, সোনা না কটা দিন ধরে ভীষণ বায়না করছে নাক ফোটাবো। তা আমি ওকে ভেবেছিলাম নাক ফোটাবো না, কিন্তু ও শুনলই না। তো তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ, তো ওই জন্য মালগুলো নিয়ে গেছে, বাজারে থাকবে। আর আমি দাদাদের গাড়িতে করে এই যে হেলেঞ্চাতে চলে এসেছি হাবিবে। তো এখন গেট দিয়ে এই যে ঢুকছি ভিতরে, আর যাওয়ার সময় তোমাদের দাদা ভাই বাজারে থাকবে, ওখান থেকে চলে যাব। তো এসে ভীষণ কষ্ট হয়ে গেছে, তাই এই যে এসেই বসে পড়েছি। আর এখন শুনছি নাক ফোটাতে কত কি, তা বলছে নাক ফোটাতে 150 টাকা, আর সাথে নাকেরটা আলাদা। তো আমি না প্রথমে বুঝতে পারিনি, তাহলে বাড়ি থেকে নাকের নিয়ে আসতাম। তা ও না ভীষণ তাড়া করছে সোনা, ওই জন্য আমার আর মাথায় নেই যে নাকের আনবো। তা এখান থেকে একটা নাকের পছন্দ করছি, তা সব থেকে ছোট যেটা সেটাই পছন্দ করলাম। এই হাতে রয়েছে আমার। তো দেখো ও তো বসে পড়েছে এসেই, আর ওর না এইসব ব্যাপারে কোনো কিছুতেই ভয় নেই, ভীষণ ও প্রস্তুত। ইনজেকশন বলো এইসব ব্যাপারে ও ভীষণই। আমার তো ভীষণ ভয় লাগে, আমি দূরে দাঁড়িয়ে আছি, আর ও দেখো একা একাই বসে বসে ফুটালো। তা আমি ওকে বলছি তোর ভয় লাগছে না, তা ও বলছে না আমার কিচ্ছু হয়নি। আর ও না এবার মন থেকে শান্তি পেল, কারণ এই কটা দিন ধরে ভীষণ আমাকে জ্বালাতন করছিল, সেই কারণে আমি রাতের বেলাতেই নিয়ে চলে আসলাম ওকে। তা আমি বলছি চল তোকে আজকেই ফোটাবো। আর যেহেতু এখন স্কুলটাও ছুটি রয়েছে, নাকটা সেরে যাবে, আর ও বলছে আমার এই সুযোগ। তো দেখো মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো ও ভীষণ খুশি, নাকটা ফুটিয়ে ওর এতদিনের মনের আশাটা পূর্ণ হলো। তো নাক ফোটানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বিল পেমেন্ট করব বলে এখানে দাঁড়িয়ে আছি। তো বিল পেমেন্ট করা হয়ে গেছে, আর আমার হাতেও একটা বিল দিয়েছে, কত কি হয়েছে দেখো। তা বলছে কোনো অসুবিধা হলে তারপর ফোন করতে। তা আমি বলছি ঠিক আছে। তো তারপর এই যে বাইরে বেরিয়ে এসেছি, আর এখন টোটো ধরে চলে যাব আমাদের বাজারে বানেশ্বরপুর, আর ওখানে তোমাদের দাদা ভাই থাকবে, ওখান থেকে বাড়িতে চলে যাব। তো দেখো টোটো ধরে নিয়েছি, আর এসেই দেখছি কোনো কাস্টমার ছিল না, আমরাই ছিলাম, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, আসা মাত্রই, দেরি আর হয়নি। তো দেখো বাজারে এসে দেখছি তোমাদের দাদা ভাই রয়েছে। তো বাড়িতে চলে যাচ্ছি। এই ভিডিওটি আর তাহলে বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।